কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি। মোদির ধ্যানেও আপত্তি মমতার। কন্যাকুমারী সন্ন্যাসীদেরও অপমান মমতার। বেলাগাম মমতার নিশানায় আরএসএস। 2013 সালে কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের চিঠি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের ইতিহাস জানতেন না মমতা। মোদির ধ্যানেও আপত্তি কি তাহলে মমতার? বেলাগাম আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি আর মোদির ধ্যানেও আপত্তি মমতার। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, দেখো 2013 সালে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পূর্তি অর্থাৎ 150 বছর পূর্তির অনুষ্ঠান পালন ছিল গোটা দেশ জুড়ে। 1863 সালে তার জন্ম, 1913 সালে তার জন্মের 150 বছর পূর্তি হয়, 150 বছর পূর্তি হয়। সারা দেশের মতো কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র মানে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাদের প্রতিষ্ঠা করা, তাদেরই উদ্যোগে 1970 সালে এই রক মেমোরিয়াল প্রতিষ্ঠা পায়। তার কারণ 1863 থেকে 1963 অর্থাৎ ঠিক 100 বছরের মাথায়, মানে যে 2013 সালের কথা আমরা বলছি তার ঠিক 50 বছর আগে 1963 সালে স্বামী বিবেকানন্দের যখন 100 বছর পূর্তি হয় জন্মের, তখন গোটা দেশ জুড়ে এই আওয়াজ ওঠে যে যেখান থেকে চরম দিক নির্দেশ পেয়ে যে কন্যাকুমারীর শিলাতে বসে, শিলাখণ্ডে ভারতভূমির শেষ ভূখণ্ডে বসে তিনি চূড়ান্ত দিক নির্দেশ পান যে শিকাগো ধর্ম মহাসভায় তাকে যেতে হবে এবং অন্য কেউ নন, স্বয়ং তার গুরু শ্রী রামকৃষ্ণ তাকে সেই দিক নির্দেশ দেন সেখানে ধ্যানে বসার পর। সেই শিলাখণ্ডটিতে একটি স্মৃতিপ্রস্তর নির্মাণের জন্য এবং সেই অনুযায়ী অর্থাৎ সেই চিন্তা অনুযায়ী বা দেশ জুড়ে সেই দাবি অনুযায়ী বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়। কিন্তু ভয়ঙ্কর রকম বাধা আসে তৎকালীন কেরলের কমিউনিস্ট গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী ছিলেন এম.এস. নম্বুদ্দীপার, তার কাছ থেকে। এবং একই রকম ভাবে বাধা আসে তামিলনাড়ুতে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভক্ত বৎসলামের কাছ থেকে। এবং সেই সময় কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন হুমায়ুন কবির, শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, এই বাংলারই মানুষ তিনি, যদিও খুব লজ্জার বিষয় সেটা, ঠিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকটা তার ভূমিকা ছিল। হুমায়ুন কবির ছিলেন বাংলা, প্রথমে কংগ্রেস এবং তারপরে বাংলা কংগ্রেস থেকে নির্বাচিত রাজ্যের সাংসদ, রাজ্যসভার সাংসদ। তিনি ভয়ঙ্কর রকম ভাবে বিরোধিতা করেছিলেন। তো এই তিনজনের বিরোধিতার মধ্যে যখন গোটা বিষয়টি প্রায় আটকে যাওয়ার উপক্রম হয়েছে, এবং আমরা জানি রামকৃষ্ণ মিশন কোনোদিনই কোনো রাজনীতির মধ্যে নিজেকে জড়ায়নি, এরকম একটি বিষয় নিয়ে এমন কুৎসিত রাজনীতি হচ্ছে দেখে তারাও স্বাভাবিকভাবে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বিবেকানন্দ 100 বছর পূর্তির অনুষ্ঠানের সময়। সেই বছরই বিবেকানন্দের সম্পূর্ণ বাণী এবং রচনা সংকলন প্রকাশিত হয়। ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তাদের কিছুটা সহায়তা করে। কিন্তু এইসবের মাঝখানে এই ঘটনাগুলো ঘটছিল। তখনই একনাথ রানাডে, যিনি একজন স্বয়ংসেবক, আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে, তিনি বিবেকানন্দ কেন্দ্র প্রতিষ্ঠা করেন একেবারে কন্যাকুমারীতে। এবং সেই বিবেকানন্দ কেন্দ্রই বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রতিষ্ঠা করবার জন্য, তৈরি করবার জন্য তাদের সর্বস্ব পণ করে। এখনো পর্যন্ত জীবনপ্রতি এবং সেবাপ্রতি হিসেবে দু ধরনের স্বয়ংসেবক বিবেকানন্দ কেন্দ্রে কাজ করে। এবং তারা শুধু কন্যাকুমারীতে নয়, কন্যাকুমারীতে তাদের মূল সেন্টার কলকাতা, গৌহাটি, অরুণাচল প্রদেশ সহ দেশের, জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন অংশে তারা কাজ করে। তাদের এই কাজকে সাধুবাদ জানিয়ে তাদের 150 বছর পূর্তিতে স্বামী বিবেকানন্দের তারা যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, সেই কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিবেকানন্দ কেন্দ্রেরই, কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র যারা বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করে এবং সেটি এখনো পরিচালনা করে, তাদেরই কলকাতার যিনি যে কার্যালয়, সেই কার্যালয়ের প্রমুখ তখন ছিলেন অরবিন্দ দাস। সেই অরবিন্দ দাস তাকে একটি চিঠি লেখেন অভিনন্দন জানিয়ে এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং জানান, অরবিন্দবাবুকে অনুরোধ করেন তার এই বার্তা যেন বিবেকানন্দ রক মেমোরিয়ালের যে বিবেকানন্দ কেন্দ্র, তাদের কমিটি, তাদের কাছে পৌঁছে দেওয়া হয় কন্যাকুমারীতে। অর্থাৎ অন্তত 2013 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে কন্যাকুমারী রক মেমোরিয়াল, বিবেকানন্দ রক মেমোরিয়াল বিবেকানন্দ কেন্দ্র পরিচালনা করে। এবং অন্তত 2013 সাল থেকে, কিন্তু আগে নাও জেনে থাকেন তিনি, এটা কাগজে কলমে প্রমাণ বলছে 2013 থেকে তিনি জানতেন ওটা কারা চালায়, কোথায় চালায়, কিভাবে চালায়। তাহলে গতকাল তিনি যখন বলছেন যে ওটা আরএসএস দখল করে নিয়েছে, ওটা এখন কারা চালায় আমি জানি, আসলে কি করতে চাইছেন? তিনি জেনে শুনে যে ইতিহাস নিজে জানতেন সেটাকে বিকৃত করে উপস্থাপনা করতে চাইছেন, এই প্রশ্নটাই কিন্তু এবার উঠে যাচ্ছে তনয়া। বেশ, ধন্যবাদ জানাই আপাতত তোমার। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিদ্বেষে চলছে এবার মমতার লক্ষ্যে কন্যাকুমারী। কন্যাকুমারীর সন্ন্যাসীদেরও অপমান মমতার। কন্যাকুমারীতে ধ্যান করতে যাবেন মোদি, তাতেও সাধুদের প্রতিবাদ চান মমতা।
মোদির বিবেকানন্দ ভক্তিতে আপত্তি মমতার। মোদির বিবেকানন্দ ধ্যানে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন কি? প্রথমে রামকৃষ্ণ মিশনকে অপমান, এবার মোদির কন্যাকুমারী যাত্রা নিয়েও কুকথা, বেলাগাম মমতার নিশানায় আরএসএস। রামকৃষ্ণ বিবেকানন্দ শুনলেই চটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? সে প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একেবারে বেলাগাম সেই মন্তব্য শোনাই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেলাগাম মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তিনি কি বিদ্বেষী হয়ে উঠছেন ধীরে ধীরে? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শোনাই। আরএসএস সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। আরএসএস না থাকলে 11 সালে উনি ক্ষমতায় আসতে পারতেন। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু বারংবার কেন আরএসএস কে নিশানা করা হচ্ছে? বেলাগাম মন্তব্য করতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রামকৃষ্ণ বিবেকানন্দ শুনলেই কেন চটে যাচ্ছেন তিনি? এমনকি কন্যাকুমারীতে ধ্যান করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাতেও কার্যত কিসের আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়? মোদির বিবেকানন্দ ভক্তিতে আপত্তি মমতার। কন্যাকুমারী সন্ন্যাসীদেরও অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রামকৃষ্ণ মিশনকে অপমান, এবং তারপর এবার মোদির কন্যাকুমারী যাত্রা নিয়েও কুকথা মমতা বন্দ্যোপাধ্যায়।